করে পুকুরের জলে তো ধুয়ে নিচ্ছি। পানা হোক পুকুরের জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার। তো যাই হোক, এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে বাড়িতে চলে যাব। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে নিয়ে এখন থালা বাসন নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। আর এখন আমি ঘাটে বসে বসে মেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছে বন্ধুরা, পুকুরে কত পানা হয়েছে। এই কদিনে এত পানা হয়েছে, একদম হেঁটে গেছে। কেন জানি না এই ছেঁচা পুকুরে এত পানা এলো। যেহেতু পানিটা ছেঁচে দিয়েছিল, এত পানা হবার কথা ছিল না, তবুও কেন জানি না যে এত পানা হলো কেন। ওই যে হাঁস চলে না এই পুকুরে, ওই হাঁসেরাই পায়ে থেকে আনে অন্য পুকুর থেকে, আর ওখান থেকে এত পানাটা বেড়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু পানা হয়েছে। আর আমাদেরও কাজকাম সারার অন্য কোথাও নেই যে কাজকাম সারবো, তো এখানেই করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, এখন থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এখন আমি ভালো করে পুকুরের জলে তো ধুয়ে নিচ্ছি। পানা হোক পুকুরের জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার। তো যাই হোক, এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে বাড়িতে চলে যাব। আর এখনও না আমি মুখ ধুইনি, মুখটাও ধুয়ে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে দাও। কারণ অনেকে বন্ধুরা আছে ভিডিও দেখে লাইক দিতে ভুলে যায়। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। কারণ ভিডিওতে লাইক কমেন্ট যতটা আসে তার থেকে কিন্তু অনেকটাই কম আমি ওয়াচ টাইম পাই। ওয়াচ টাইমের অবস্থা অনেকটাই খারাপ আমার। ওয়াচ টাইম কিন্তু আমি একদম বেশি পাই না। তো সেই জন্যে তোমাদের একটু বলে দিলাম, তোমরা আমার সবাই মিলে পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। তোমরা আমার ভিডিও একটা করে কমেন্ট করে দিও। আমি ওই কমেন্টের মাধ্যমে গিয়ে তোমাদের ভিডিওগুলো দেখব, ফুল ওয়াচ করব। এতে কি হবে, তোমরা একটু এগিয়ে যাবে আর আমিও এগিয়ে যাব। সবাই মিলে একসঙ্গে আমরা এগিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমি মুখটা ধুয়ে নিয়েছি। আর আমি কি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ক্লিন কেয়ার ফেস ওয়াশটা না, আমি অনেক দিন থেকে ব্যবহার করি। এই ক্লিন কেয়ার ফেস ওয়াশটা আমার খুব ভালো লাগে। আর অনেক ভালো, মুখে দাগ বা কোনো ময়লা টয়লা থাকলে এটা কিন্তু উঠে যায়। আর এই ফেস ওয়াশটা তোমরা ব্যবহার করে দেখবে, খুব সুন্দর ফেস ওয়াশ। যাই হোক বন্ধুরা, বাড়িতে চলে এসেছি মুখ ধুয়ে। আর এখন একটু আমি মুড়ি ঘুগনি খেয়ে নেব। মাকে বলেছি ঘুগনি আনতে, কালকে তো পরোটা খেয়েছিলাম, তোমাদের আগের ভিডিওয় দেখিয়েছিলাম। কিন্তু পরোটা খেতে একদম ভালো লাগে না, কেন জানি না। পরোটা খেলে যেন একটা কেমন যেন গ্যাস গ্যাস মতো কেমন ফিল হয়, শরীরটা খুব খারাপ হয়। তো সেই জন্যে আমি মাকে বলেছি ঘুগনি আনতে। ঘুগনিতে মুড়ি খেলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি এখন খেয়ে নিচ্ছি। আর ঘুগনিটা কিন্তু অনেক টেস্টি, খুব সুন্দর খেতে। আর তাই জন্যই মাকে বলেছি আজকের ঘুগনি খাবো। আমি তো এদিকে নাস্তা করে নিচ্ছি, তোমরাও যারা যারা নাস্তা করোনি তোমরাও করে নাও। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মা কলা কিনে এনেছে। এই কলাগুলো না এক একটা 5 টাকা করে নিয়েছে। আর কলাগুলো না খুব সুন্দর, দেখতেই পাচ্ছে বন্ধুরা। আর এখানে কলা আছে মোট 6টা কলা। এই 6টা কলা 5 টাকা করে নিয়েছে, 30 টাকা। তো যাই হোক বন্ধুরা, কলা খেতে আমার অনেক ভালো লাগে। কলা কিন্তু মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর খেতে লাগবে। কদিন ভোর তো মাংস বা কলিজা, তোমাদের তো আগের ভিডিও দিয়ে গেলাম, সবাই খেয়েছে, আমি তো খাইনি কলিজাটা। তো যাই হোক বন্ধুরা, সেই জন্যেই মাকে বলেছি কলা আনো আর মাছ আনো। আজকে মাছ আর কলার ঝোল হবে, পেটটাও ঠান্ডা হবে, শরীরের পক্ষে অনেক উপকারী। তো যাই হোক বন্ধুরা, এই যে বাটা মাছ এগুলো এনেছে ছোটো ছোটো, ওইগুলো দিয়েই কলা রান্না হবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো ব্যাপারী এসেছিলো, মা 4টে ফাঁপা কিনেছে, 4 রকম। এই যে ফাঁপাটা দেখছো, এটা জাল জাল ফাঁপা, আর এটা ভাজলে না ফুলে যায়, আর খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই ফাঁপাটা দেখো ঢেঁড়সের মতো পুরো দেখতে, তাই না বলো? একদম পুরো ঢেঁড়সের মতনই লাগছে। আর এই লম্বা ফাঁপাটা দেখো, ওই লম্বা ফাঁপাটা দেখলে আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে। কারণ এই ফাঁপা না ছোটোবেলায় আমি অনেক খেতাম, খেতে কিন্তু অনেক ভালোবাসতাম আমি। আর সবসময় ফাঁপা খেয়েই বেশিরভাগ থাকতাম, আমি ভাত ভালো খেতাম না। আর আমার মা না এই ফাঁপা একদম পুরো বস্তা বস্তা কিনতো আমার জন্য। আমি কিন্তু তখন অনেক আদরের ছিলাম। আমি যতটা আদর পেয়েছি আমার বোন কিন্তু কতটা হয়তো আদর পায়নি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো, এদিকে মা একটা কাঁঠাল কিনে এনেছে আর এখন ছাড়াচ্ছে কাঁঠালটা। আর এই কাঁঠালের কোগুলো না এই যে পরপর মানে থাকে না, আমাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। খেতে যতটা না ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে এই যে কাঁঠালের কোগুলো ছাড়াতে বন্ধুরা। আমি কিন্তু ছাড়াইনি, কারণ এই যে কাঁঠাল ছাড়ালে না একদম হাতে আঠা আঠা হয়ে থাকে, আর আমার কিন্তু একদম ভালো লাগে না।
সেই জন্যে মা ছাড়াচ্ছে আর আমি একটু বসে বসে দেখছি আবার খাচ্ছিও। যাই হোক, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দাও, আর যদি ভালো লাগে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। আর যদি কোনো কাজের প্রতি বা আমার ভয়েসের প্রতি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কোগুনি কত সুন্দর হয়েছে না কাঁঠালের। আর কাঁঠালের কোগুনো না একদম মিষ্টি, দেখতেই পাচ্ছ একদম হলুদ কালার। আর আমার না এই কাঁঠালের কোগুনো খেতে বেশি ভালো লাগে, কারণ খাজা যে কাঁঠালের কো হয় না ওগুনি আমার একদম ভালো লাগে না। ওগুনি যেন কেমন সাদা সাদা হয়ে থাকে আর মিষ্টিও সে খুব একটা থাকে না, তো সেই জন্য আমার না একদম ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, দেখো কত হয়েছে, এটা 60 টাকা দাম, মা 50 টাকা দিয়ে নিয়েছে। আর এই বছরে আমাদের এই প্রথম কিনলো কাঁঠালটা। তো যাই হোক বন্ধুরা, দেখো কাঁঠালের কোগুনো কিন্তু কত সুন্দর সাজিয়ে সাজিয়ে আছে, আমার এইগুলো না দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কাঁঠালের কোগুনো মা ছাড়াচ্ছে আর কত কো হয়েছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে কাঁঠালের কোগুনো, দেখলে না একদম পুরো খাবার ইচ্ছা হয়। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু কাঁঠাল খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু বছরের প্রথমের জিনিস এক একটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন খেয়ে নিচ্ছি, মা ওদিকে ছাড়াচ্ছি আর এদিকে আমি খাচ্ছি। আসলে আমার এই মুহূর্তগুলো খুব ভালো লাগে, কারণ মায়ের বাড়িতে আসি দেখো মা কাঁঠাল ছাড়াচ্ছে আর আমি খাচ্ছি বসে বসে, কত সুন্দর লাগছে তাই না বলো। একটা মেয়ের কাছে এই মুহূর্তটা কিন্তু অনেকটাই দামি। আর আমি যখন শ্বশুর বাড়িতে থাকি তখন কিন্তু সমস্ত কাজটা নিজের হাতেই সামলাতে হয়, তখন কিন্তু খাবার এত টাইম থাকে না। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কাঁঠালের দানাগুলো মাকে বলেছি রেখে দিতে, কারণ এই কাঁঠালের দানা খেতে আমার অনেক ভালো লাগে। তোমরা দেখবে একটু পুড়িয়ে খেলেও কিন্তু খুব সুন্দর লাগে, আর রান্না করে খেলে কিন্তু আরও হেভি লাগে। মাংস দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে, আবার কোনো শাক দিয়ে বা শুকটি মাছ দিয়ে রান্না করলেও খুব সুন্দর খেতে লাগে। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কলা আর মাছের তরকারিটা হয়ে গেছে। প্রত্যেক দিন তো তোমাদের রান্নাবান্নার ভিডিও দেখাই, আজকে আর দেখালাম না, আজকে সোজা তরকারিটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো, দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা।